আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ্যার পেটে ফিসাব হুজুরের বাচ্চা। আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম। ভাই ও দোস্ত বুজুর্গ, এই থাম্বনেইলটা আমি কেন দিলাম, আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। এখানে অনেক কিছু শিকার আছে, জানার আছে। আমি কোনো আলোচনা শিক্ষণীয় বিষয় ছাড়া, কোরআন হাদিসের বিষয় ছাড়া আমি ছাড়ি না। আল আদবুল মুফরাদ একটি কিতাব আছে। এই কিতাবের মুসান্নিফ হলো ইমাম বুখারী সাহেব। সহিহুল বুখারীর মুসান্নিফ যিনি, আল আদবুল মুফরাদ কিতাবেরও মুসান্নিফ তিনি। আল আদবুল মুফরাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী সাহেব। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত যে বনী ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি ছিল, এক ফিস সাহেব ছিল, এক আল্লাহর ওলি ছিল, যিনি একটি গির্জার মধ্যে ইবাদত বন্দেগী করতেন। তার মা তাকে একদিন ডাকলো। তিনি নামাজ অবস্থায় ছিলেন। দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় ইবাদত বন্দেগী করতেন। ওই ফির সাহেবের নাম হলো জুরাইজ। তার মা তাকে ডাকলো, জুরাইজ এদিকে আসো। সে নামাজ পড়তে আসে। নামাজে পড়া অবস্থায় ছিল। জুরাইজ শুনে নাই। জুরাইজ তিনবার বলছে, শুনে নাই। তার মা আল্লাহর কাছে বদদোয়া দিলেন, আল্লাহ জুরাইজ আমার কথা শুনলো না, বেশ্যার চেহারা না দেখাইয়া জুরাইজের মৃত্যু দিও না। পাশে দিয়ে এক রাখাল ছিল। এই রাখালটা এক বেশ্যার বাসায় আসা যাওয়া করতেন। রাখাল আসা যাওয়া করতেন এক বেশ্যার বাসায়। ওই বেশ্যারে কিছু টাকা পয়সা দিয়া বলল, তুমি রাজাকে বলিও যে এই বাচ্চাটা হলো ফির সাহেবের হুজুরের। তখন ওই বেশ্যা যাইয়া তার ওই এলাকার রাজারে বলল, রাজা সাহেব, ওই এলাকার যিনি প্রধান তাকে বললেন আর কি, যে আমার পেটে ওই বেশ্যা যাই বলল যে আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হলো ওই গির্জার ওই ফির সাহেবের আল্লাহর ওলির। জুরাইজের? হ্যাঁ জুরাইজের। তাকে ধরে নিয়ে আসার জন্য বলল। কিতাবের মধ্যে আসছে, গির্জাটা ভেঙে ফেললো, তাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে অনেক মারধর করলো। মানুষ বলতেছিল যে তোমাকে ভালো মনে করছিলাম, তুমি এত খারাপ, তুমি এর সাথে অপকর্ম করছো, এখন এর বাচ্চা হয়েছে, এটা তোমার সন্তান। বলতেছে না, এটা আমার সন্তান নয়। বাচ্চা কি পৃথিবীতে আসছে? জুরাইজ বলতেছে, হ্যাঁ। বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসো। তখন এই জুরাইজ হাত দিয়ে ইশারা করলেন, বললেন, এ বাচ্চা, তুমি আল্লাহর হুকুমে বলো তোমার বাবাকে। তখন সে বলল যে এই বাচ্চাটার জবান খুলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিলেন যে আমার বাবা হলো ওই গ্রামের রাখাল। এখন চিন্তা করে দেখেন, আকাম কুকাম করলো কি রাখাল, দোষ কার উপর পড়লো? এই ফির সাহেবের উপরে পড়লো। কিন্তু কেন? একমাত্র কারণ, মা বাবার কথা অমান্য করার কারণে তার এই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যভাবে তাকে দিলেন। তার মার কথা না শোনার কারণে
তার মা যখন বদদোয়া করলো, বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেল। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে এসেছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে সদ্ব্যবহার করলে, মা বাবার কথা মতো চললে জান্নাত, আর মা বাবার কথা মতো না চললে জাহান্নাম। তবে হ্যাঁ, শর্ত আছে। ওই সমস্ত কথা মানা যাবে না যেই সমস্ত কথার দ্বারা আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম লঙ্ঘন হয়। এরকম যদি প্রস্তাব মা বাবা দেয়, ওই প্রস্তাব মানা যাবে না। কিন্তু সঠিক কথা বললে, হকের কথা বললে মা বাবার কথা মানতে হবে। যদি না মানেন, এই জুরাইজের মতো অবস্থা আমার আর আপনারও হতে পারে। এই জন্য এই ঘটনাটা এই জন্যই শুনাইলাম যে মা বাবার সাথে কখনো বেয়াদফি করা যাবে না। মা বাবার সাথে বেয়াদফি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার শাস্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।